আমার নবীর দরবারে আসে, প্রত্যেক দিন আমার নবীর দরবারে আসে। শুধু আসে যে তা নয়, সে আমার নবীজির খেদমতের মধ্যে লেগে গেছে। নবী আমার যখন তিনি ওযু করবেন নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য, আমার নবীর ওযুর পানিগুলি ঢেলে দেয়। এমনকি নবীজি যখন ওযু শেষে মসজিদের মধ্যে যখন ঢুকে যায়, তখন ছোট্ট বালকটা আমার নবীর জুতা মোবারকগুলি, নবীজির জুতা মোবারকগুলি এইভাবে বুকের মধ্যে জড়ায় রাখে। ইহুদি যেহেতু মসজিদের ভিতরে প্রবেশ করে না, বাহিরে দাঁড়ায় থাকে। আবার যখন আমার নবী নামাজ পড়ে যখন বাহির হন, নবীজির পা মুবারকের মধ্যে জুতা মুবারক লাগায় দেয়। সুবহানাল্লাহ বলেন না? খাদেম হয়ে গেছে আমার নবীর খাদেম। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 7 বছর পর্যন্ত আমার নবীর গোলামি করেছে। 7 বছর পর্যন্ত আমার নবীর গোলামি করেছে, আমার নবীর খেদমত করেছে। হঠাৎ করে ওই ইহুদি বালকটা আর নবীর দরবারে আসে না। নবীর দরবারে বালকটাকে আর দেখা যায় না। আমার নবী ভাবলেন, কি ব্যাপার, এতদিন পর্যন্ত ওই ছোট্ট বালকটা আমার দরবারে এসেছে। আমি যখন ওযু করতাম ওযুর পানিগুলি ঢেলে দিত, আমি যখন মসজিদে ঢুকতাম সঙ্গে সঙ্গে আমার জুতাগুলি সে বহন করত। কিন্তু আজ কয়েকদিন ধরে লক্ষ্য করলাম সে আমার দরবারে আসে না। ব্যাপারটা কি? এরে বন্ধু আমার, আপনার যদি কোনো মহব্বতের বন্ধু থাকে, যার সাথে আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাত যার সাথে দেখা করেন, যার সাথে দেখা হয়, কথা হয়, হঠাৎ করে যদি ওই ব্যক্তির কোনো সন্ধান না পান, তার খোঁজ করবেন না? করবেন না? একটু খোঁজ করবেন না যে দেখি আমার বন্ধুটা কি অবস্থা, কোন অসুবিধার মধ্যে আছে কিনা? ভাইয়েরা আমার, ওই ছোট্ট বালকের প্রতি আমার নবীর একটা মহব্বত সৃষ্টি হয়ে গেছে। নবীজির নজর পড়ে গেছে। বালকটা যখন একাধারে কয়েকদিন নবীর দরবারে আসে না, ওই বালকের খোঁজের জন্য আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠালেন, যাও রে যাও, গিয়ে দেখো ওই বালকটার কি অবস্থা, সে কেন আমার দরবারে আসে না। বালকের উপরে আমার নবীর নজর পড়ে গেছে। ও বিচারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী কমলে ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যত আপন দেখেন, যতই স্বজন দেখেন, যত মা দেখেন, যত বন্ধু দেখেন, বাবা দেখেন, স্বজন দেখেন, কবরে রাখার পরে ওই যে তারা চলে আসবে, ওই একটার ফুরের বাবারা কলিজার মধ্যে হাত দিয়ে বলেন, আপনার মা বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধু কবরটা করে আরেকদিন দেখবে না, কবরের ভিতরে আপনি কেমন আছেন, ঠিক কিনা বলেন না? কিন্তু ওই কবরে যিনি থাকবেন তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এই জন্য বলা হয় নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের গলার মালা, নবী কমলে ওয়ালা, নবী সারা নাই সাহারা। গেলেন নবী আরশে আজিমে, আর সেখানে গিয়েও নবী উম্মত উম্মত বলে, ঠিক না? যেখানে গিয়েছেন শুধু উম্মত উম্মত করেছেন, এখন উম্মত উম্মত করেন। কাল হাসরের মাঠে আমার নবী উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়বে। জোরে বলেন ঠিক কিনা? এমন কান্না কানবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আমার যখন কান্না করবেন, আমার আল্লাহ তাআলা তখন বলবেন, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কান্না করছেন, আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, কারণ দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন। আমার দিনকে দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলি যুদ্ধের মধ্যে আপনি শরীক হয়েছেন, অনেকগুলি যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে আপনি রক্ত মোবারক ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা,
ওয়াসালতু উতা ওয়াশফা'তু শাফা। আপনি কিসের জন্য কান্না করছেন? আপনি বুঝি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য কান্না করছেন। আমার নবী বলে, আল্লাহ আমি তো আমার একমাত্র উম্মতের জন্যই কান্না করি। আমার আল্লাহ তাআলা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মোবারক উঠান, আপনাকে অনুমতি দেওয়া হলো, আপনার যে উম্মতটাকে খুশি তাকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। আপনি যদি তাতে খুশি হয়ে যান, আপনার খুশিতে আমি আল্লাহ তাআলার খুশি।